প্রতিষ্ঠিত হবে। আমরা বিএনপি নেতৃত্বে এর চাইতে বড় বড় আন্দোলন করেছি, অনেক নেতাকর্মী জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ এসেছে, কিন্তু পরিবর্তনের নেতৃত্ব আমরা এখনো পর্যন্ত সফল হতে পারিনি। এরই ফাঁকে ছাত্র একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, শ্রমিকের ছেলেও ছাত্র, মালিকের ছেলেও ছাত্র, শোষকের ছেলেও ছাত্র, নির্যাতিত গরিবের ছেলেও ছাত্র। আজকে ছাত্ররা যখন দল নিরপেক্ষভাবে একটা আন্দোলন করে তুলেছে, এই 17 বছরের জুলুম নির্যাতনে নিষ্পেষিত সমস্ত মানুষ এই আন্দোলনের মধ্যে ঢুকে একটা বিপ্লবী পরিবর্তন ঘটিয়েছে। সেনা পুলিশ ফেল করেছে, যুবলীগ ফেল করেছে, ছাত্রলীগ ফেল করেছে, র্যাব বিডিআর ফেল করার পর একমাত্র সেনাবাহিনী ছিল। সেনাবাহিনী এই হাসিনারই সাজানো, কিন্তু তারা নিজেরা বাঁচার জন্য অথবা পরিস্থিতির কারণে তারা হাসিনাকে পরাজিত ঘোষণা করে দেশ ত্যাগ করল। আমরা এই আন্দোলনে যদি শ্রমিক শ্রেণীর নেতৃত্বে নিরঙ্কুশ আন্দোলন হতো, তাহলে বাংলাদেশের সকল দুঃশাসন, শোষণ, অবিচার, অনাচারের চির পতন ঘটত। শ্রমিক শ্রেণী বাংলাদেশের 7,35 লাখ, তাদের নেতৃত্ব যখন একটা আন্দোলন সফল হবে, সেই আন্দোলন হবে সার্বজনীন আন্দোলন এবং কল্যাণময় রাষ্ট্র গঠনের আন্দোলন, সত্যিকার অর্থে একটা বিপ্লবী। তার জন্য দরকার আমাদের শক্তিশালী সংগঠন করা। সেই কাজকে আমরা শুরু করেছিলাম সর্বশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে। শাসক আর ধনিক শ্রেণী আর অত্যাচারী সাম্রাজ্যবাদীরা কি খবর রাখে, যেভাবে বাংলার শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ হচ্ছে, তার সূচনার আগেই একটা পরিবর্তন সংগঠিত হয়ে গেল। আমরা আপাতত খুশি যে আওয়ামী দুঃশাসনের জামানায় আমাদের শত শত সহকর্মী নির্যাতিত হয়েছে, মৃত্যুবরণ করেছে, চাকরিচ্যুত হয়েছে, কষ্ট করেছে, মিছিল যেতে পারেনি, মিটিং করতে পারেনি। আমরা আপাতত মনে করি এই দুঃশাসনের অবসানের এই সময়টুকু বিএনপির নেতৃত্বে একটা রাষ্ট্র গঠন, রাষ্ট্রের পরিবর্তন, সরকার গঠনের জন্য বিএনপি আগামী নির্বাচনের আগ পর্যন্ত শৃঙ্খলা রক্ষা করে আমরা যাতে একটা পরিবর্তনকে নিশ্চিত করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের গরিব মানুষের স্বার্থ রক্ষার জন্য একটা সরকার গঠন করতে পারি, যেখানে শ্রমিক শ্রেণীর অধিকারগুলো আমরা সুরক্ষিত করতে পারি। এ কারণেই যে জিনিসটা আপনাদের বলেছে, আমরা যে পরিবর্তনের ক্ষমতাটা আমাদের হাতে নেই, এই পরিবর্তন তৃতীয় পক্ষে। এখন আমাদেরকে যদি প্রধান স্টেক হচ্ছে এখন বিএনপি প্রধান শক্তি। বিএনপির নামে বদনাম দেওয়ার জন্য অনেক মানুষ অপেক্ষা করছে। এই ছোটখাটো ভুল ত্রুটি বড় করে দেখানো হবে, দখলের বদনাম, বেদখলের বদনাম, কোন রকমের বদনাম, জুলুমের বদনাম দিয়ে বলবে বিএনপি ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয়নি, বিএনপি ক্ষমতায় আসতে দেওয়ার সুযোগ নেই। যাতে করে এই বদনাম না দিতে পারে, আমরা বাংলাদেশের 80% মানুষের এখন সমর্থন এবং ভালোবাসা আমরা আমাদের পক্ষে। এরপরেও সরকার পরিচালনার জন্য বিশেষ কিছু কৌশলগত অবস্থান, যদি আর্মি আজকে 2014 সালে নিরপেক্ষ হতো, 2018 সালে নিরপেক্ষ হতো, 2024 সালে নির্বাচনের আগে নিরপেক্ষ হতো, হাসিনা বহু আগে চলে ঠিক, কিন্তু তারাই এই হাসিনাকে টিকে রাখছে। পরিস্থিতি এমন একটা জায়গায় আসছে, তারাই হাসিনাকে বিজয়ী। এরপরেও 28 অক্টোবরের আন্দোলনে প্রায় 10-12 লাখ লোক ঢাকায় আসছিল, সেনে কাউন্ট গ্রেনেড, বোমা, গুলি মেরে আমাদের লোকজন হত্যা করে তারা বিতাড়িত। আমাদের এই মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ, কোনো বদনামের সাথে, কোনো জুলুমের সাথে, কোনো দখল বেদখলের সাথে, চাঁদাবাজির সাথে যেন আমাদের সংগঠনের নাম বা সংগঠনের কর্মীদের নাম জড়াতে না পারে। আপনি ধৈর্য ধরেন, কষ্ট করেন। আমরা শ্রমিকের অধিকার রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে সুরক্ষার জন্য আমরা চেষ্টা করি। এই শ্রমিক আন্দোলনের পুনর্জাগরণে সরাসরি নেতৃত্ব দিচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি জিয়া নিজেকে ঘোষণা করেছিলেন আমি একজন শ্রমিক, বেগম খালেদা জিয়া নিজে বলতেন আমি শ্রমিকের সহযোগী। আগামী পরিবর্তিত বাংলাদেশের নেতা হবেন তারেক রহমান। আমরা শ্রমিকের অধিকার যেন তার নেতৃত্বে 16 আনা আমরা হিস্সা বুঝে পেতে পারি, তার জন্য আমাদের শৃঙ্খলার সাথে সংগঠন করা আমাদের কর্তব্য।
আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যে দুনিয়ার বদল করেছেন শ্রমিক শ্রেণী, সম্পদ সৃষ্টি করেন, শিল্প কলকারখানা চালায়, সভ্যতা তৈরি করে শ্রমিক শ্রেণী। পৃথিবীতে যা কিছু এখন পরিবর্তন দেখছেন তার পিছনে দান এবং অবদান আছে। পৃথিবীতে বিপ্লবী পরিবর্তন করেছে, রাজনীতির একটা গুণগত পরিবর্তন করেছে শ্রমিক শ্রেণী। বাংলাদেশের শ্রমিক আন্দোলনকে দুর্বল করার জন্য যত চক্রান্ত ষড়যন্ত্রে হোক না কেন, নীরবে শ্রমিক শ্রেণী বাংলাদেশের মৌলিক শক্তি হিসাবে সামনে এগিয়ে আসছে। এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্ন, আমাদের বিচক্ষণতার সাথে, আমাদের বিচক্ষণ নেতৃত্ব দিয়ে সমাজের সকল অংশ যেন আস্থা পায়, বিশ্বাস পায়, এদের হাতে নেতৃত্ব দিলে আমরা নিরাপদ। সেই বিচক্ষণতার পরিচয় দেওয়ার সময় এই ক্রান্তিকালে ক্ষমতাটা যদি আমাদের হাতে থাকতো, আপনারা কিছু ভুল ত্রুটি করলেও আমরা সেটাকে সংশোধন করার সুযোগ পেতাম। আমাদের ছোট্ট ভুল অনেক বড় করে দেখিয়ে আমাদের কিন্তু অনেক পিছিয়ে দিতে পারে। সকল ষড়যন্ত্রকে মাথায় রেখে দায়িত্বশীল ভূমিকা এই সময় পালন করবেন। দীর্ঘ 17 বছরের এই ত্যাগ আমরা যেন বৃথা না যায়। আপনাদের